আজকে আমরা পড়ব বাফার দ্রবণ সম্পর্কে। আমরা প্রথমে একটু দেখে নিই যে বাফার দ্রবণ কি। বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেটাতে যদি তুমি কিছু পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করো, অল্প পরিমাণ, অনেক বেশি পরিমাণ কিন্তু না, অল্প পরিমাণ যদি অ্যাসিড বা ক্ষার তুমি যোগ করো, তাহলে কিন্তু বাফার দ্রবণের পিএইচ এর মূলত কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে সাধারণ যে কোনো দ্রবণের ক্ষেত্রে, সাধারণ দ্রবণের ক্ষেত্রে যদি তুমি বলো, তাহলে কিন্তু এখানে তুমি অ্যাসিড ক্ষার যোগ করলেই কিন্তু এটার পিএইচ কিন্তু আসলে ভ্যারি করে, তাই না? কিন্তু বাফার দ্রবণের ক্ষেত্রে যেটা হয়, বাফার দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই পিএইচটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? কনস্ট্যান্ট থাকে, কোনো ধরনের চেঞ্জ হয় না। তো এটাই হলো আসলে বাফার দ্রবণ। কিন্তু শর্ত হচ্ছে অল্প পরিমাণ যোগ করতে হবে। অনেক বেশি পরিমাণ যোগ করলে বাফার দ্রবণের ক্ষেত্রেও পিএইচ পরিবর্তন হতে পারে। আমরা একটু অম্লীয় বাফার দ্রবণের ব্যাপারটা একটু বুঝে নেই। অম্লীয় বাফার দ্রবণ আসলে কিভাবে, কোনটা বা কিভাবে তৈরি হয় ব্যাপারটা একটু দেখো। যে হচ্ছে আমরা অম্লীয় বাফার দ্রবণ যখন প্রস্তুত করব, তখন আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে একটা দুর্বল অম্ল বা অ্যাসিডের কথা, ঠিক আছে? সেটা ধরো যদি একটা আমরা অর্গানিক অ্যাসিড নেই, যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা সাথে আমাদেরকে একটা এই অ্যাসিড একটা লবণ নিতে হবে। তাহলে আমরা সেটা নিলাম CH3COONA, এই লবণটা আমরা নিয়ে নিলাম, সোডিয়াম ইথানয়েট। এখন কথা হচ্ছে যে এই লবণটা যে কোনো লবণ হতে পারবে না, এটা একটা শর্ত আছে। এটা হচ্ছে যে এই লবণটা কোন লবণ হতে হবে জানো? আমাদের কম্বিনেশনটা হচ্ছে একটা অ্যাসিড সাথে সেই অ্যাসিডেরই একটা লবণ, তাই না? এই লবণটা আবার হতে হবে হচ্ছে সেই অ্যাসিড, এটা তো একটা দুর্বল অ্যাসিড, তাই না? দুর্বল অ্যাসিডের সাথে শক্তিশালী একটা ক্ষার, এদের বিক্রিয়ায় কিন্তু উৎপন্ন লবণটা হতে হবে। তাহলে আমরা এটাকে এখান থেকে যে লবণটা নিয়েছি আমরা, সোডিয়াম ইথানয়েট, এটার কথা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড সাথে একটা শক্তিশালী ক্ষার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করি, এইটার বিক্রিয়ায় কিন্তু আসলে তৈরি হয়েছে যে হচ্ছে CH3COONA+H2O, ঠিক আছে? আশা করছি তোমরা এবার ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে একটা দুর্বল অ্যাসিড এবং সেই অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের মিক্সচারে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণটা তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ক্ষারীয় বাফার দ্রবণের কথা যখনই আমরা চিন্তা করব, তখন আমাদেরকে নিতে হবে হচ্ছে একটা দুর্বল ক্ষার। তাহলে আমরা এখানে সহজ করার জন্য হচ্ছে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কিন্তু একটা আমাদেরকে লবণ নিতে হবে, তাই না? তাহলে এটা আমরা যদি নিই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা কেন নিলাম একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে হচ্ছে এটা তো আমার একটা দুর্বল ক্ষার, তার সাথে আমরা এটা নিব যেটা হচ্ছে যে দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অম্ল, এদের বিক্রিয়ায় তাহলে উৎপন্ন লবণটা হচ্ছে আমরা নিব। তাহলে দুর্বল ক্ষার হিসেবে যদি আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, তাহলে আমরা সেখানে শক্তিশালী অম্ল হিসেবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা নেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে হচ্ছে H4Cl+H2O। তাহলে আমরা এই সল্টটাই কিন্তু শেষ পর্যন্ত আমরা নিয়েছি। তাহলে একটা দুর্বল ক্ষার এবং সেই ক্ষারের সঙ্গে একটা শক্তিশালী অম্লের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হয়, সেই ক্ষার এবং লবণের মিক্সচারে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।